আদা তেল খাবেন না, ওটা শরীরের পক্ষে ক্ষতিকারক। আইও মারও নেশা ধরে গেছে ব্যাগে, তার মানে আমি একা নই। বিছানা থেকে এই পাতার মধ্যে বসে বসে খাবো। এই পাতা এটা কি সেজে everyone, welcome back to the channel to a brand new vlog. 8th of February 2024 Thursday. আজকে অলরেডি সকালবেলা মাম্পুকে এই যে স্কুলে ছেড়ে দিয়ে এলাম আমি আর রবি, আর আসার সময় ঠাকুরের ফুলও নিয়ে এলাম। বাকি আছে ভাবছি এখন তাড়াতাড়ি, এখন প্রায় 8টা মতনই বাজে, তাতে এখন ঘরের কাজটা আগে তাড়াতাড়ি করে নিই, আর দেখছি কতটা লাঞ্চের রান্নার যতটা এগোনো যে এগিয়ে রেখে দেবো, তাহলে এসে ওই হুড়োহুড়িটা থাকে না রান্না করার। চলো বেড ক্লিনিং ডান। গানের ঘরও পুরো ক্লিন করে রেখে দিয়েছি একদম পুরো। 10টা বেজে গেছে, ঘরের কাজটা সব কমপ্লিট। রান্না আজকে খুব তাতে মানে রান্না অনেক হয়ে গেছে, মানে তরকারি ভাত ফাত সবই হয়ে গেছে আজকে বলতে গেলে। খালি বাড়িতে এসে চান টান করে মাম্পুকে খেতে দিয়ে একটু আমি কিছু টিফিন করে ঠাকুরকে খালি খেতে দেবো। অলরেডি বেরিয়ে পড়েছি 10টা 5, টাইম যদিও আছে হাতে, অসুবিধা নেই। চলো চলো এবার ড্রেস চেঞ্জ করে নাও। চলো 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 চলো, তুমি নিজে নিজে করো, নিজে সব করো। পারবি না তুই, আমি সরিয়ে দিই। মানে এখনো অত বড় হোসনি যে পারবি এটা করতে। আর হাই এভরিওয়ান, তুমি ড্রেস চেঞ্জ করো স্কুলে। ও কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি স্কুলে যে করিয়েছে? হ্যাঁ बहुत बढ़िया, अभी बहुत बढ़िया है, अभी बहुत जोर का भूख लगी है। চলো ওকে এই জাস্ট স্কুল থেকে নিয়ে এলাম, ফ্রেশ হয়ে এটাকে ফ্রেশ করাই, করিডোরে আমি খাই কিছু, বিভৎস খিদে পেয়েছে আমার। চলে এসেছে, যা 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 বস বস বস। তো কি? হ্যাঁ এটা ব্রকলি আর আলু ভাজা। আরে কাঁচা আছে, আরে কাঁচা নুনও দিইনি এখনো আমি ওতে। কি অবস্থা? তার সর সর সর, দাদা বড় বাজে দীপুরে, এবার সর। আলুগুলো দিয়ে দেবো। আরে চেঁচাই না রে, ওখানে ব্যান্ডেজ লাগানো ছিলাম কড়াইয়ের মধ্যে, ভেবেছিলাম ওটা আলু পড়ে গেছে, দিয়ে না ওই জায়গাটাকে আমি ধরতে গেছি। আচ্ছা আমি একটা কথা বলছি, আপনারা শুনে রাখুন, কেউ রিফাইন্ড অয়েল খাবেন না, সবসময় আমুল ঘি দিয়ে রান্না করে খাবেন, এটা সবচেয়ে ভালো। রিফাইন্ড অয়েল কিন্তু রিফাইন্ড হয়ে যাচ্ছে, আপনাদের শরীরের পক্ষে খারাপ। ওই রিফাইন্ড অয়েল খেয়ে খেয়ে আমাদের শরীর খারাপ হচ্ছে। ব্যাস ব্যাস, এই সামনে রান্না বান্না নিয়ে কথা বললে মাথা পুরো চেটে খারাপ করে দেবে। ও আর ওখানে কি বলছে, কি হয়েছে? হ্যাঁ এবার ডান্স করছে ওখান থেকে। কি আরে কাঁচাটা রান্না হতে দে সবাইকে বলছি। হ্যাঁ আদা তেল খাবেন না, ওটা শরীরের পক্ষে ক্ষতিকারক। নয় সর্ষের তেলে খাবেন, নালে ঘিতে খাবেন, আরে শরীরের পক্ষে ভালো। আদা তেল একদম খাবেন না, বর্জন করুন। ব্যাস হয়ে গেল, আদা তেলের জন্যই আপনার বর্জন রোগ আসছে। ব্যাস হয়েছে। এবার আরে আমার খিদে পেয়েছে, আমি চা খাবো। একটা জিনিস ভাবুন, আগেকার দিন দাদা যখন খেত, ওরা কিন্তু সাদা ছিল না, সর্ষের তেল খেত, নালে ঘি নালে বাটার খেত, তাই কিন্তু কোনো রোগ ছিল না। আমরা যত ভেজাল খাই, এই জন্য বলছি সাদা তেল একদম বন্ধ করুন, নয় সর্ষের তেল খান, নালে আমুলে ঘি দিয়ে ভেজে খান। আরে হয়েছে, সর এবার আমার চাটা খেতে দে। ও সকালে যেহেতু সব কাজ করে গেছি, এত রিল্যাক্স আছে। এসে দাদাভাই একটু গল্প করলাম, একটু দুজনে গেলে খুনছুটি করলাম, একটু চাটা খেয়ে বসে আছি। মানে আজকে তাড়াহুড়ো নেই, এই রান্না করতে হবে এটা করতে হবে, মানে সেই তাড়াহুড়োটা নেই, মানে সব কিছু যেহেতু করে গেছিলাম যেন রিল্যাক্স লাগছে। বাকি আমি একটু যাবো এখন মায়ের কাছে, মা বললে একটু আয়, আমি একটু তরকারি করেছি তুই একটু নিয়ে যা। তুই বিকেলবেলা যাবি, সন্ধ্যাবেলা একটু পরে। আর তুমি এই স্লাইম কিন্তু পাখিদের দেবে না। হ্যাঁ বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার এখন দেখছি পুরো চড়া রোদ উঠেছে। গিয়ে দেখছি মা মানে এটা কিনে এনেছে, কালকে মনে গেছিল, কালকে নিয়ে এসছে। না এমনি দেখতে ভালো, কি অবস্থা। দিনকে দিন বাইরে পুরো জঙ্গল হয়ে যাচ্ছে। আর চারিদিকে ঠাকুর, মানে আমরা
এই ছোটবেলায় মা কি করতো যে এখানে এইদিকে পা দিবি না ওইদিকে, কিন্তু মাকে আমরা বোঝাতে পারতাম না যে এই চারিদিকে যদি মা ঠাকুর লাগিয়ে রাখে তাহলে আমরা পাটা দেবো কোথায়, শূন্যে উঠে ঘুমাবো। ধরিত্রী তো একটা ভগবান, তাহলে সেখানে ধরিত্রীর মধ্যেও আমরা পা দিয়ে হাঁটতে পারবো না? মাকে কি বলি আমি আর বেঁচে থাকবো না। এটা বলে দেখ পুরো ভেজ প্যাটিস বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে খাবি? হ্যাঁ আমি তো করেছি ডাল কড়াইশুঁটি দিয়ে আজকে। হ্যাঁ ডাল কড়াইশুঁটি করলাম, আর আলু আর ব্রকলি ভাজা করলাম। ওই যে ডাল করেছে, ওই তো সবজিটা ঠিক আছে, একটু দিয়ে দাও। বাঁধাকপি আর কড়াইশুঁটি দিয়ে। ঠিক আছে একটু দাও। আর ডালটা কাঁচা বানিয়েছি, যেটা অম্বল না। না না তুমি আমাকে এইটা দাও, এই ডালটা দাও, এটা আমি খেয়ে নেবো। ওটা ববি খায় না, ও কালো আঙুরটা মাম্পুই বেশি খেতে ভালোবাসে। আর দিও না মা, আর দিও না, ব্যাস থাক। দাদা বেঁকে দিয়ে দাও, দাদা বেঁকে দাও। আমি খাই গেছি। তুমি খেয়েছো প্রসাদ? তুমি প্রসাদ খেয়েছো? ঠিক আছে এইটা আমাকে দাও, এইটা ব্যাস একটুখানি অল্প, টমেটো দিয়ে জিরা ফোড়ন একটু অল্প একটু আমাকে দিয়ে দাও ব্যাস, ওইটা আমি খাবো। ছানার তরকারি। আরে তোমরা কালকে বউ বাজারে, আমরাও তখন ওখানে, তখন আর মাম্পু খেলছিল পার্কে বলে আমি আর যাইনি। আর লাল শাক করেছি ব্যাস এ না, এই দুটো আরেকটা বাটি কোথায়? গোলপেঁপে আলু ভাজা বেগুন ভাজা করেছি। মা নতুন আলু কি তাড়াতাড়ি গলে যায় মা? হ্যাঁ না তো, না আমার আলুগুলো সব গলে যাচ্ছে কেন ভাজতে গেলে? আলু ভাজায় তুমি এক্সপার্ট, আলু ভাজায় তুমি এক্সপার্ট, কিছু বলো না। তুমি সব রান্নাই এক্সপার্ট যদিও, হেভি। তার মায়ের আজকে কিছু করিনি বলে এত কিছু করে ফেলেছে। ওদিকে ছানার তরকারি, এদিকে লাল শাকের টক, এদিকে সবজির ডাল, এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, সব করে বসে আছে। হ্যাঁ নাকি করেনি কিছু, সব করে বসে আছে। এত কিছু রান্না করেছে বলে কিছু করেনি। বাবাই তো খাবে নিরামিষ, তো জ্বর এসে গেছে। আমার তো নিরামিষ প্রিয়, আমার তো এই ডাল দিয়ে রাত্রিবেলা রেখে দেবো, রুটি দিয়ে খাবো। সিদ্ধ করে ভালো করেছো, বানিয়েছি, ভালো করেছো, অম্বল হবে না। ভালো করেছো। দুপুরে খেয়ে দেখবি একটু। আরে আমি তো খাবোই, আমি তো অল্প করে ভাত খাবো। সর্ষের তেলে রান্না হয়, সব ঘিতে করেছো? ও তো সেই খাবে। ব্যাস মা পাগল করে দিচ্ছে। মাম্পু অবিকে পর্যন্ত গিয়ে বলেছে এই তুই শুধু ঘি কিনে আনবি, সর্ষের তেল কিনবি না, সাদা তেল কিনবি না, শুধু ঘি কিনে আনবি, ঘিয়ে রান্না করবি। আর আমার মাথা খারাপ করে দিচ্ছে, এবং ঘিতে রান্না করতে করতে আমি পাগল হয়ে যাবো পুরো। হ্যাঁ হয় নাকি এত? গন্ধটা হেভি দিয়েছে, পুরো একদম হেভি গন্ধ বেরিয়েছে। ডালটা যা টেস্টি হয়েছে না, এই ডালটা যদি অভি পায়, অভি বলবে তুমি তোমার ডালটা নিয়ে ড্রেনে ফেলে দাও, ঠিক আছে, আমি তোমার ডাল দিয়ে খাবো না, মায়ের ডালটা দিয়েই খাবো। ও হারগিজ এই ডাল ছাড়বে না। এত কি হবে, দুজন খাবো আরো থেকে যাবে রাত্রে। বিভৎস টেস্টি লাগছে। মানে নিরামিষ রান্না মা সবই রান্না মা ফাটাফাটি করে, কোনো রান্না ফেলে দেওয়ার মতো। মানে মায়ের হাতে রান্না যবে থেকে অভি খেয়েছি তবে থেকে অভি আর মানে কোনো রান্না ফেলানি যায় না, মানে জানে অ্যাটলিস্ট বেশি হলে অভি খেয়ে নেবে। অভি পেলে এটা অভি বলবে আমার ডালটা তুমি ড্রেনে গিয়ে ফেলে দিয়েছো যাও। এটা ভালো লাগছে কিন্তু একদিকে, খারাপ লাগছে না কিন্তু এটা একটু বেশি, মানে এটা বাগান বাড়িতে ভাল লাগতো। না না এটা বাগান বাড়িতে ভাল লাগতো। হ্যাঁ তাহলে ঠিক আছে। ও কি ফ্ল্যাটে কাজ হবে কবে থেকে, কোন মাস? এক মাস তো লাগবে। কাটলারি সেটটা দিয়েছি, এই কাটলারি সেটটাই আমি ঘরের জন্য একটা নিয়েছি। দারুণ, হ্যাঁ একটু গুছিয়ে রেখে দে আস্তে করে। বেহ ভেরি গুড। মা তার মানে ব্যাগের নেশা হয়ে গেছে আমার মতন। সে তো হবেই, সে তো হবেই, রাফ ইউজ করে তো নষ্ট হবেই না। হ্যাঁ যাক, মার আমার মতো ব্যাগের নেশা ধরেছে, তার মানে এই সাবাস হেভি হয়েছে তো। এটা বিয়ে বাড়িতে নিয়ে যাবে, সুন্দর করে, দারুণ হয়েছে। এটা খুব ভালো হয়েছে, এই কালারটা সফিস্টিক, এটা তুমি শাড়ি যে কোনো ড্রেসের সাথে যাবে। হ্যাঁ ভালো করেছো, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। আমাকে বলতো যে তুমি ব্যাগ কিনে কিনে আমাকে পাগল করে দিচ্ছে, এবারে যাই হোক মারও নেশা ধরে গেছে ব্যাগের, তার মানে আমি একা নই। যাক ভালো হয়েছে সত্যিকারে। মেয়েদের কি হ্যাঁ কেমন লাগে, হ্যাঁ ব্যাগ সবাই নেবে। হ্যাঁ একটা বাইরে গেলে একটা কিসব কিনেছে মা, তুইও করবি আমি আমি আর পরে একদম উল্টে যাচ্ছি। আমি পড়লে কেমন লাগে দেখো, দুজনের দু রকমের এনেছি। এই মা মেয়ে হলে এইটা একটা সুবিধা, এই যেমনি আমার সবকিছু মাম্পু পড়তে পারবে,
হ্যাঁ আমার তুমি পরবে, হ্যাঁ আমি পরবো। মা গেলে এটা সুবিধা। এই ডিজাইনটা ভালো বাহ বলে আমি সুন্দর হয়েছে। এই দেখ, ভালো হয়েছে ডিজাইনটা। এই ডিজাইন দেখ। ভালো হয়েছে। দিদির মেয়ের মুখে বাঁধা এগুলো পরতে পারো শাড়ির সাথে, ভালো লাগবে দেখতে। সুন্দর হয়েছে, এনেছি। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে দেখতে। এই কালার কম্বিনেশনটা আর নেই, এই না, আর একটা না দুটো পরে আছে। এই কম্বিনেশনটা ভালো লাগছে, ভালো লাগছে এই যে দেখতে। ডিজাইনটা তোকে সাঁওতাল লাগছে। মোটেই সাঁওতাল লাগছে না, তোকে সাঁওতাল লাগছে। ফালতু বকে শুধু, যা। তুমি যেটা বলবে সেটাই হবে। ঘোড়ায় করে বিয়ে করতে যাবি তুই? হ্যাঁ আমি তো ভাবলাম তোকে খচ্চর দেবো। খচুরটি নিয়ে আসতে হবে। ওই ঘোড়ার গাড়ি করবে। যাবে এরকম পিপি করতে করতে যাবে, হেঁটে হেঁটে নিয়ে যাবে এরকম ভাবে। আর ওই করবি না, ওই রথ ভালো লাগছে মা, দেখি। সাঁওতালটা পরে ভালো লাগছে গো মা, না। ভালো লাগছে দেখতে। মোটেই সাঁওতাল, তোকে সাঁওতাল পড়বে। সাঁওতাল নিয়ে মোটেই সাঁওতাল লাগছে না। আমি দেখাচ্ছি তোর তোমাদের মুন্ডু মধ্যে। চুকা এইটা ভুলভাল করবো, বক। দিল দেখতে ভালো লাগে। মা প্লিজ তুই শোনা পুরো ঠিক আছে, কিন্তু এটা পড়ো না শোষে শোষে প্লিজ বেড়া প্লিজ শোনা। মা, আমি বেড়া থানা মোড়ে কি ভিক্ষা করবো মা, কিন্তু তুমি এটা পড়ো না। বাবা কাজে যাচ্ছে। আমার ছুটি নিয়ে নিচে ধর। তোমার চটি, ও দাদা চটি তোমার পায়ে হয় কখনো? আরে ছুটিটা আমার ফেটে যাবে ছুটিটা। ওইটুখানি বাচ্চাদের ছবি দেখো। ধর ধর ধর, ফেটে যাবে। এটা ফেটে যাবে আমার। তুই ঘুমাতাম, ভালো ঘুমাতে দেবে না। না ঘুমোতে দেবো না তো। ঘুমিয়ে মেয়ে দুয়ে বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ যাও কাজ করো, কাজ করো, কাজ করো, কাজ করে খাও, যাও। বাড়ি বাইরে আছে ও। তুই কি ওখান থেকে মিষ্টির দোকানে যাবি? হ্যাঁ হ্যাঁ, কেন? না জিজ্ঞেস করছি আমি। তুমি দাম দেবে ওই না 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 আমি খাবো না মিষ্টি, আমি খাবো না। একটা তুমি খেতে যাও। না মিষ্টি না, মিষ্টি আমি কি ছেলে যাচ্ছে। কি এটা দেখো তো ওই কাগজ। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো। 1:30 বাজে, আমি একটু এতক্ষণ ধরে মাম্পুকে পড়ালাম। আমি বলেছিলাম সন্ধ্যাবেলা মাম্পুকে মায়ের কাছে নিয়ে যাব, তো 7:30 থেকে 8:30 একটু পড়ালাম, পড়িনি। এবার আমি রেডি করে দিয়েছি ওকে, এবার নিয়ে যাবো মায়ের কাছে। আর না না না, চলো চলো চলো, দেরি হচ্ছে, চলো দেরি হচ্ছে, চলো। মা কেমন আছে চুল কাটাটা দেখো এবারে, ঠিক আছে চুল কাটাটা? যাক বাবা মাচা গেছে, মা পাস করে দিয়েছে। ভিতরে জ্যাকেট পরে আছিস কেন বল? তুই ঘরের ভিতরে কেন জ্যাকেট পরেছিস বল? এগুলো তোমার জন্য সন্দেশ আছে, সন্ধ্যাবেলা পুজো দেওয়া। না ভাই, তোকে দেখে না মনে হচ্ছে পুরো বরফ পড়ছে। এই এটা কি এই যখনই এই ওনাটা পরে তারপর কি হয়? না করে দেবো। এখন চুপ, এখন কোনো করার সময় কথা বলতে নেই, বলো। গরু ভাত ফুটেছে। ফুটছে আমি দেখছি এখন রগর। ও কি তোমাকে পড়াচ্ছে মা? ও আচ্ছা, ও নিজেই জানে না, সে আবার দিদাকে পড়াচ্ছিস তুই? পড়ায় মন দাও। তারপর কি বলো? 4-6 লিখেছো, 4-1 41 কেটে দাও, দিয়ে এইখানে আমি এইখানে লেখো লাইনে, এই লাইনে লেখো, এই নিচে। হ্যাঁ 40 40, হ্যাঁ তারপর 41 42 40। মামপুর ডিনার এখানে দিদার বাড়িতে কমপ্লিট। তুই কি এখন আনতে যাবি ওই কি? বেবিকর্ন? এত রাতে বেবিকর্ন পাবো না, বেবিকর্নে শুধু খোলাগুলো পাবো দোকানে গেলে। যাই পাওয়া যায় তাই ভালো, দেখ না যদি বেবিকর্নে খোলা দোকানে পাবো। বর্ষে আমি খেয়ে হ্যাঁ